হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যদি খুব জোরে খিদে পায় তাহলে আটা দিয়ে ঝটপট করে বানিয়ে নাও এই নাস্তা বা টিফিন রেসিপিটা। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। আর এই নাস্তা বা টিফিনের সাথে খাওয়ার জন্য আছে সুপার সুপার টেস্টি চটপটা চাটনি। এই চাটনিটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আবার শুধু মুখে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি দিয়ে দিলাম রুটি করার আটা। যে আটা দিয়ে আমরা প্রতিদিন রুটি বানাই সেই রুটি করার আটা দিয়ে দিলাম 1 বাটি। তারপরে ওই বাটিরই হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো। একটু চালের গুঁড়ো দিলে এই নাস্তাগুলো ভীষণ টেস্টি খেতে হবে, সাথে সাথে একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো হাফ বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এই আটা চালের গুঁড়োর পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এই আটা চালের গুঁড়োর সাথে লবণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি 1 বাটি জল নিয়েছি, সেখান থেকে প্রথমে অল্প পরিমাণে জল দিলাম, তারপরে দেখো পুরো জলটা দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। একবারে যদি বেশি জল দিয়ে দিই তাহলে ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। তো প্রথমে 1 বাটি জল দিয়ে আমি মিশিয়েছি, পরে আরও 1 বাটি জল নিলাম, সেখান থেকেও আমি অল্প অল্প করে জল দেবো, একবারে কিন্তু বেশি জল দেবো না। তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এই ব্যাটারটাকে যত ভালোভাবে মেশানো হবে নাস্তাগুলোও কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা হাতা বা চামচ ডোবালে দেখবে হাতার গায়ে ঠিক এই রকম একটা পাতলা লেয়ার পড়বে, ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো এখন আমি তোমাদের জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। 2 বাটি জল নিয়েছিলাম, সেখান থেকে দেখো 2 থেকে 3 চামচের মতো জল বেঁচে আছে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ভীষণ সহজ একটা ব্যাপার। ব্যাটারটাকে ধামাচাপা দিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ব্যাটারটা ওদিকে রেস্ট হতে থাক, ততক্ষণে এই নাস্তার সাথে খাওয়ার জন্য একটা সুপার সুপার টেস্টি চটপটা চাটনি আমি রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দুভাগ করে দিয়ে দিলাম, সাথে 1 মুঠো দিয়ে দিলাম কাঁচা চীনাবাদাম, সাথে দিয়ে দিলাম 2 চামচের মতো ছোলার ডাল, দিয়ে দিলাম বেশ কয়েকটা ফ্রেশ নারকেলের টুকরো। একটু নারকেল দিলে এই চাটনির টেস্ট জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো হাতের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে সেক্ষেত্রে তোমরা 2 চামচ ডেসিকেটেড কোকোনাট পাউডারও দিয়ে দিতে পারো। ডেসিকেটেড কোকোনাট পাউডার দিলে কিন্তু এখন দেওয়া যাবে না, নামানোর কিছু সময় আগে দিতে হবে। যেহেতু এই ফ্রেশ নারকেলটা কাঁচা, তাই আমি প্যানের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে রাখতে হবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এই চীনাবাদাম, ছোলার ডাল, কাঁচা লঙ্কা আর এই নারকেলটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তাহলে ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। তো এইগুলোকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 মুঠোর মতো দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। একটু ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, সাথে সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এইবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ধনেপাতা দেওয়ার কারণে বেশ একটু গ্রিনিশ কালার চলে এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগবে। আর যখনই এই মিক্সিং জারের ঢাকনাটা খুলবে না, সঙ্গে সঙ্গে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে। তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। চাটনিটাকে একটু চটপটা করার জন্য একটা পাতিলেবুর অর্ধেকটা রস এভাবে একটু চিপে দিয়ে দিলাম। তাহলে এই চাটনিটা একটু টক টক খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে তোমরা যদি আর একটু বেশি টক আর একটু বেশি চটপটা খেতে চাও তাহলে গোটা একটা পাতিলেবুর রস এর মধ্যে চিপে দিতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। চামচ দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু সুপার সুপার টেস্টি চাটনিটা একদমই রেডি হয়ে যাবে। তবে এই চাটনির স্বাদ আর গন্ধ দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্যে আমি একটা তড়কা দেবো। তার জন্য একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। সর্ষেটাকে একটু চটপট করে ফুটতে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারি পাতা। তো কারি পাতা দেওয়ার আগে অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাকে একটু লালচে করে ভেজে নিতে হবে।
তারপরে দেখো বেশ কিছুটা কারি পাতা দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। কারি পাতাগুলো দিয়ে কিন্তু কারি পাতাগুলোকে একটু হালকা করে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে, কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। তো কারি পাতাগুলো যখন একটু মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে তখন অর্ধেকটা পরিমাণে তরকা এই চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর বাকি অর্ধেকটা তরকা আমি উপরে এইভাবে রেখে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো দেখো কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল সুপার সুপার টেস্টি, দারুণ টেস্টি একটা চটপটা চাটনি। এই চাটনিটা রুটি পরোটার সাথে খেতেও যেমন দারুণ লাগে, আর আজকে যে নাস্তাটা আমি তৈরি করছি সেই নাস্তার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে ব্যাটারটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন ঝটপট করে আটা দিয়ে এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। ব্যাটারটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক আছে, তাই আলাদা করে কোনো জল দিলাম না। তোমাদের যদি মনে হয় যে রেস্টে রাখার পরে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিতে পারো। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, সাথে হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে একটু ঝাঁকানাকা করে গ্রেট করে দিতে হবে। তো দেখো হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিলাম, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। আর আমি 2 কোয়া রসুন নিয়েছি, রসুনের কোয়া দুটোকে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি এই রেসিপিটা নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু রসুনটা স্কিপ করতে পারো, রসুনটা নাও দিতে পারো। তবে এটাকে আমি রসুন দিয়ে বানাচ্ছি, একটু রসুন দিলে যখন এই নাস্তাগুলো ভাজবে না, খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 2 কোয়া রসুন আমি গ্রেট করে দিলাম, সাথে 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে 2টো শুকনো লঙ্কাকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করেও দিয়ে দিতে পারো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দারুণ সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাগুলোকে একটু বড় বড় করেই দিয়ে দিলাম। এইবারে খুব ভালো করে চামচের সাহায্যে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু হলুদ গুঁড়ো দেওয়ার কারণে ব্যাটারের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, যার কারণে নাস্তার কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। আর একটু চালের গুঁড়ো দেওয়ার কারণে এই নাস্তাগুলো একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচে 3 ভাগের 1 ভাগ জোয়ান। অনেকে কিন্তু এটাকে আজওয়াইনও বলে। জোয়ান আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিশেষ করে হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। তো জোয়ানটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। তো ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে, এখন নাস্তাগুলো বানিয়ে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম হয়ে গেলে 2 থেকে 3 ফোঁটার মতো সাদা তেলকে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে, মানে তেলটাকে একটু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে 1 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। খুব বেশি মোটা করব না, একটু পাতলা পাতলা করে করব, তাহলে দেখবে এই নাস্তাগুলো একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। এইভাবে 1 হাতার মতো ব্যাটার দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিতে হবে। তো দেখো ব্যাটারটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিয়েছি। এবারে এইভাবে রেখে দিতে হবে 2-3 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট রেখে দেওয়ার পরে আস্তে আস্তে দেখবে উপরটা শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, যার কারণে দেখো নাস্তার উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে। যখন নাস্তার উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন হাফ চামচের মতো সাদা তেল এইভাবে নাস্তার উপরে আর সাইড থেকে একটু ঘুরিয়ে দিতে হবে। তারপরে নাস্তাটাকে উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে ভীষণ হেলদি আর টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করছি, খুবই অল্প তেলে, আর যেহেতু আটা দিয়ে বানাচ্ছি শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। তো একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এর মধ্যে কোনো রকম বেকিং সোডা বা ইনো দেওয়া হয়নি, তাতেও দেখো নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নাস্তাগুলোকে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে নাস্তাটা বেশ একটু মুচমুচে হবে, অথচ এইভাবে ভাজ করলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজ হয়ে যাবে। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো ভেতর অবধি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এরপরে ব্যাটার দেওয়ার আগে কড়াইতে আর তেল ব্রাশ করা লাগবে না, তাতেও কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। 1 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে, তাহলে দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন হাফ চামচের মতো সাদা তেল এইভাবে নাস্তার উপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তারপরে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে, নাস্তাগুলো দেখবে বেশ একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ
লাগবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আরও একটা নাস্তা আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নেব। একে একে এখানে আমি তোমাদের 3টে নাস্তা ভেজে দেখিয়ে দিলাম। গরম গরম এই নাস্তাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। এই নাস্তাগুলোকে যেভাবেই ভাজ করো না কেন সেইভাবেই ভাজ করে নিতে পারবে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। তো গরম গরম নাস্তার সাথে আমি যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই চাটনি দিয়েই সার্ভ করব। খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো বন্ধুগণ, আটার তৈরি এই হেলদি আর টেস্টি নাস্তা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।